নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের লেজার পিস। এই একটা মাছের পিস দিয়েই কিন্তু আমি 4-5 জনের জন্য একটা রেসিপি তৈরি করতে পারবো। একদম সহজ রেসিপি, খুব অল্প সময় তৈরি হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। এই মাছের মধ্যেই আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এই মাছের লেজটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, শুধু লবণ হলুদ দিয়েই মাছের লেজাটাকে মেখে নিচ্ছি। আমি এখানে এই রান্নাটা তৈরি করার জন্য এখানে কিন্তু কাতলা মাছের লেজার পিসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে রুই মাছের লেজার পিস দিয়েও এই রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। লেজটাকে ভালো করে লবণ হলুদ মেখে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন অয়েল, আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এবার এই তেলের মধ্যেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে লঙ্কাগুলোকে একটু সাইড করে রেখে দেব। আর ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা লেজার পিসটা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। আর সাইডে আমি জায়গা রয়েছে যেহেতু, তাই দিয়ে দিলাম একটা টমেটো 2 ফালি করে, আর দিয়ে দিলাম 6 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এবার মাছটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজতে একটু সময় লাগবে, তাই এর মধ্যে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে আমি তুলে নেব আগে, তারপরে টমেটোটাকেও ভেজে তুলে নেব। আর মাছটাকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হন, এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। কাঁচা লঙ্কা রসুনটাকেও ভেজে তুলে নিলাম। এবার টমেটোটাকেও ভালো করে ভেজে তুলে নেব। আর মাছের পিসটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। মাছটাকে আরও কিছুক্ষণ ভেজে লাল লাল করে একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার মাছটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এবার মাছটার মধ্যে যতটা কাটা আছে সব কাটাগুলোকে আমি বেছে নিচ্ছি। খুব সাবধানে বাছতে হবে আর ভালো করে বাছতে হবে, কোনো রকম এর মধ্যে যেন কাটা না থাকে। মাছের লেজের অংশে একটু কাটা বেশিই থাকে, তাই সময় নিয়ে মাছটাকে কিন্তু ভালো করে বেছে নিতে হবে। আমি এখানে মাছটাকে হাত দিয়েই ভেঙে নিলাম। আপনারা যদি চান একটা নুড়া দিয়ে মাছটাকে একটু থেতো করে নিতে পারেন, তারপরে কিন্তু কাঁটাটাকে বেছে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু মাছের কাঁটাগুলো সমস্ত বের করে নিতে পারেন। একটা জিনিসই খেয়াল রাখতে হবে, কোনো রকম মাছের মধ্যে যেন কাঁটা না থাকে। আর হ্যাঁ, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। সমস্ত মাছটাকেই কিন্তু ভালো করে বেছে নিলাম। মাছের মধ্যে তেমন কোনো আর কাটা নেই। এবার মাছটাকে হাত দিয়ে একটু ঝুরঝুরে করে নিলাম। এবার এই মাছের মধ্যে আরও কিছু অ্যাড করে দেবো, আর এই কাটার অংশটা ফেলে দেব। এখানে নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম, আর 6 কোয়া রসুন যেগুলো আগেই ভেজে রেখেছিলাম, সমস্ত কিছু এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নিলাম, আর রসুনগুলোকেও ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব মিহি করে ম্যাশ করব না, তাই হাত দিয়েই কিন্তু ম্যাশ করে নিচ্ছি। আর আপনারা যদি একদম মিহি করে ম্যাশ করতে চান, তাহলে এখানে ভেজিটেবল ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো ভাজা সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এই মাছের সঙ্গে মিলিয়ে নেব।
সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর কিছু ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। সমস্ত মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে বেছে রাখা মাছটাকেও কিন্তু ওই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার লাস্টের দিকে দিয়ে দিলাম 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। আর এই কাঁচা সর্ষের তেল দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হয়। হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার একটা বাটির মধ্যে আমি জড়ো করে রেখে দেব। এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আপনারা আপনাদের টেস্ট মতন ঝাল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। প্রথম থেকে শেষ পর্যন্ত কাতলা মাছের লেজ ভর্তার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।